नमस्कार बंधुगण আপনারা দেখছেন আমার পুরুলিয়া ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বা পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে পশ্চিমবঙ্গে প্রায় 16,500 শিক্ষক নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে ঘোষণা করেছেন। আমরা এর আগের ভিডিওতে সেই সমস্ত যে খবরগুলো সেগুলোকে কভার করেছি। আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনকে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। 2014 সালে যে প্রাথমিক টেট পরীক্ষা হয় সেই টেট পরীক্ষায় যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হয় এবং পরবর্তী ক্ষেত্রে যারা প্রশিক্ষণ নিয়েছেন সেই সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীরা যারা এখনও চাকরি পাননি তারা কিন্তু আরও একবার সুযোগ পাবেন পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য, যার কারণবশত ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.be.ed সেই অফিসিয়াল ওয়েবসাইটতে এসে আপনারা আবেদন করতে পারবেন। ক্লিক হেয়ারে যদি আপনারা আসেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন। আমি এর স্টেপ বাই স্টেপ ভিডিও আপনাদের বানিয়ে দিয়েছি, ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারবেন যে কীভাবে আপনারা করবেন। এই ফর্ম ফিল আপ করার সময় কিছু প্রশ্ন অনেকের মধ্যে এসে আছে, যে সমস্ত প্রশ্ন আমাকে অনেকেই কমেন্ট সেকশনে করেছেন। প্রথম আমরা তার মধ্যে সবথেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছি। যে প্রশ্ন আমাকে অনেকেই করেছিলেন সেটা হচ্ছে যে অনেক এনআইএস ক্যান্ডিডেট আছে যারা এনআইএস থেকে D.El.Ed কমপ্লিট করেছেন এবং হাতে মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই পেয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে ওনারা কিন্তু B.ed কমপ্লিট করেছেন। সেক্ষেত্রে আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আমরা কি করব। তো আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা অবশ্যই এনআইএসকেই এখানে সিলেক্ট করবেন এবং সাবমিট করবেন। তার কারণ এনআইএস যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা থাকছে না। যেটা B.ed যদি আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে 6 মান্থসের ব্রিজ কোর্স করতে হবে, যেটা এনসিটির রুলস রয়েছে। এনসিটির রুলস নিয়ে আমি আরও একটি ভিডিও বানিয়েছি যেখানে আপনারা দেখতে পারেন, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এনসিটির যা রুল রয়েছে গ্র্যাজুয়েশন প্লাস B.ed যদি আপনি দেখান সেক্ষেত্রে আপনার অবশ্যই গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে প্লাস B.ed থাকতে হবে এবং সেই দিয়ে যদি আপনি প্রাথমিক শিক্ষক হন এবং পরবর্তী ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু 6 মান্থসের ব্রিজ কোর্স করতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা যদি এনআইএস সেখানে সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর কোনো সমস্যা পরবর্তী ক্ষেত্রে থাকছে না। এছাড়াও আরও একটি প্রশ্ন আমাকে অনেকেই করছিলেন যে যাদের এনসি প্রবলেম রয়েছে তারা এই মুহূর্তে কী করবেন। অনেকে রয়েছেন যারা 2014 সালে টেট পরীক্ষায় পাস করেছেন এবং এনআইএস থেকে D.El.Ed করেছিলেন, কিন্তু এনসি রয়েছে, রেজাল্টের কোনো প্রবলেমের কারণবশত এনসি রয়েছে। তো সেক্ষেত্রে কি করবেন? তো সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাপিয়ারিংয়ের যে অপশানটি রয়েছে, দুটো অপশানস রয়েছে, ট্রেনিং আরেকটি রয়েছে ফাইনাল ইয়ার অ্যাপিয়ারিং। সেখানে ফাইনাল ইয়ার অ্যাপিয়ারিংয়ের যে অপশানটি রয়েছে সেখানে সিলেক্ট করবেন এবং এনসিকে আপনি তাড়াতাড়ি ক্লিয়ার করবেন। অনেকেরই রয়েছে এই ধরনের সমস্যা, কয়েকজন আমাকে কমেন্ট করেছিলেন এই বিষয় নিয়ে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনি এনসি ক্লিয়ার করে আপনি যত সম্ভব শীঘ্রই আপনার মার্কশিট এবং সার্টিফিকেটকে আপনি সংগ্রহ করুন। সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশনে কোনো সমস্যা হবে না, কারণ মাঝখানে আপনি বেশ কয়েকটা দিন সময় পাবেন এই সমস্ত ডকুমেন্টগুলোকে কালেকশন করার জন্য। অনেকেরই আবার এরকমও সমস্যা দেখা গিয়েছে যে এনসি ক্লিয়ার হয়েছে, ওয়েবসাইটতে এনসি ক্লিয়ার রেজাল্ট দেখাচ্ছে কিন্তু এখনও হাতে পাননি, হাতে মার্কশিট বা সার্টিফিকেট পাননি। সেক্ষেত্রেও আপনাকে সেম করতে হবে, অর্থাৎ আপনাকে ফাইনাল ইয়ার অ্যাপিয়ারিংয়ের যে অপশানটি রয়েছে সেটাই করতে হবে এবং যে কয়েকটা দিন রয়েছে সেই কয়েকটা দিনের মধ্যে আপনাকে মার্কশিট এবং সার্টিফিকেট মানে ইউনিভার্সিটি থেকে সংগ্রহ করতে হবে। আপাতত যেহেতু স্টাডি সেন্টারতে কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না, স্টাডি সেন্টারতে এনআইএস থেকে পাঠানো হয়নি, সেক্ষেত্রে আপনাদেরকে ইউনিভার্সিটি থেকেই কিন্তু সংগ্রহ করতে হবে। এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছিলো কমেন্ট সেকশনে, আমি কমেন্ট সেকশনে আপনাদের পড়ছিলাম, অনেকেই এই প্রশ্নগুলোই আমাকে বারবার করছিলাম, তাই আমি ভাবলাম যে আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দিই। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনকে প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।